ভোটের আগেই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জামুরিয়ার বাগডিহা গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, এক প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। আসানসোলের জামুরিয়া থানার বাগডিহা গ্রামের ঘটনা। বুধবার রাত্রে তপনশীলের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে মদন গড়াইয়ের বিরুদ্ধে। যদিও বোমাটি বাথরুমের ওপর পড়ে, এই ঘটনায় বাথরুমের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তপনশীল জানান, মদন গড়াই বিজেপি করে এবং সেই এই বোমা ছুড়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছায়। ঘটনার তদন্তে পুলিশ, যদিও তৃণমূলের অভিযোগ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি বোমা বিস্ফোরণ করেছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জামুরিয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে, তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন। প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে। তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যা হওয়া দরকার, ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। আমি স্যার কী করে জানবো? আমি বাড়ি ছিলাম, আমি মুরগি নিয়ে গেছি দোকান, স্যার মোড়ের দোকান করে আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে স্যার। আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বৌমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন। ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেছে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুজো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে 70 বেটা আমার ওয়ারাই কারা ওই যেই ফাটাইছে বোমটো মদন করাই 70 আছে স্যার। আমাদের পুজোর দুর্গা পুজোয় বিসর্জনের যে ঝামেলা, আমাদেরকে মারবো করিয়ে প্রায় দিনই ঝামেলা হয় স্যার। ওরা ঝামেলা করে। আপনি কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত? না স্যার, আমরা ওই সকল মানুষ নয় স্যার। আমরা আচ্ছা, যে যার বিরুদ্ধে অভিযোগ, স্যার রাজনীতির দল বেড়ায়। কি করে? ও বিজেপি বাড়ি করে স্যার। হ্যাঁ, যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে, নিয়ে সব একদম ছিটছাতুর করে দিয়েছে। মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গিয়েছে। ঘরে যেয়ে আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে একটি বোম নাকি ফুটে গেল খুব জোর, তাই বললে। তখন আমরা এলাম ঘরকে, এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কোথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পেয়েছি পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে, তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তারা চাইছে ভোটার যাতে ভীত, সন্ত্রস্ত, বিভ্রান্ত থাকুক, যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায়। কারণ তারা জেনে গেছে যে আমাদের প্রার্থী আলু আলিয়াজি হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে। কারণ কি, তাদের প্রার্থী মার্কেটে নেই, তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে। তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা। এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়। কারণ কি, খাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক। মুর্শিদাবাদ, মালদা জুড়ে যে বোম বিস্ফোট চলছে, বোমের যে ফ্যাক্টরি তৈরি হয়েছে, তারও সিবিআই তদন্ত হোক এবং
পুরো বাংলাকে যে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা দোষী তাদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।